হ্যালো, আসসালামু আলাইকুম। ফায়তুল বয়েজ ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর কি বলবো, তো আজকে যে পেঁপে ভাজি রান্না করেছি, আর এখানে পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, দেখতে পাচ্ছেন। আর রুটি রান্না করেছি। এখানে ডাল। এখন চা বানিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি তো খাই না, উনি খাবেন, তো ওনার জন্য 1 কাপ চা বানাচ্ছি। মেয়ে মানুষদের জীবন অনেক ডিফিকাল্ট। কখন কার সাথে কী বলতে হবে, কী করতে হবে, সব ভাবতে করতে সময় এতটা পার হয়ে যায়, নিজের কথাই ভুলে যায় মানুষ। কীভাবে চলবো, কীভাবে কী করবো কিছুই বুঝতে পারি না। সংসার, সন্তান, স্বামী, এই যে টুকটাক এখন কাজ শেষ করে কিছুটা সময় রেস্ট নেব। ভালো লাগে না, অনেক জটিলতা লাইফ। সব কিছু ম্যানেজ করতে হবে, বুঝতে হয় কীভাবে কী করতে হবে, কীভাবে চলতে হবে। আর কি, তো মেয়ে মানুষের জীবন, শান্তি নেই জীবনে মনে হয়। আর আপনার সমস্যা তখনই শুরু হবে যখন ঘরে বিপদ আসে। বিপদের সময় কেউ পাশে থাকে না। আর কাছের মানুষটা যখন দূরে চলে যায় তখন বেশি কষ্ট হয়। আর আপনি যখন আপনার মানুষকে কিছু বলতে পারবেন না, মনের কষ্টের কথা কিছু বলতে পারেন না, সে নিজেরই কথা বলবে, শুধু আপনার কথা শুনতে চাইবে না, তখন মনে হয় আরও বেশি কষ্ট হয়। এই তো আপনাদের সাথে কথা শেয়ার করতে করতে আমার মোছা শেষ। একটু পরিষ্কার করে নিলাম জায়গাটা। নাস্তা বানানো, খাবার বানানো, এসব সারাদিন করে যা সময়টা বাজে। আজকে মেয়ের জন্য কেক তৈরি করেছিলাম, যেটা আপনাদের শেয়ার করিনি। আপনারা চাইলে আমি শেয়ার করতে পারি। বাবু পাপার জন্য স্যুপ তৈরি করেছিলাম। আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। ভালো লাগে না, বিপদ বিপদ বিপদ, বিপদের আশঙ্কাটা এত বেশি যে শান্তি বলতে কি সেটা ভুলে গেছি, আস্তে আস্তে ভুলে যাচ্ছি। বিপদই বিপদ, চারদিক থেকেই বিপদ ধরে আছে। তো আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ শুনবেন। কান্না কার দোয়া লাগবে, আমার বিপদটা দূর হবে। সবাই দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। কারো না কারো কথা তো আল্লাহ ফেলতে পারবেন না। আমরা বিপদ কেটে যাবে, আমরাও একটু সুখী জীবন কাটাতে পারবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য একটু দোয়া করবেন।